কারুন ছিল হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এক অঞ্চলের নেতৃত্ব দিতেন, কারুন নেতৃত্ব দিত অন্য অঞ্চলের। কারুনের গলার স্বর ছিল খুবই মিষ্টি। একসময় সে অত্যন্ত মিষ্টি সুরে তাওরাত কিতাব পাঠ করত। আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন, কিন্তু একটি সময় সম্পদের গর্বে সে মুনাফিক হয়ে গিয়েছিল। সম্পদের মোহে কারুন ওই এলাকার মানুষের উপর নিপীড়ন চালাতো। কাউকে সে দান করত না। নবী মুসা আলাইহিস সালাম তাকে বোঝালেন, আল্লাহর ভয় দেখালেন, আখিরাতের কথা বললেন, মানুষের প্রতি দয়া দেখাতে বললেন, তাতে কাজ হয়নি। সূরা কাসাসের সম্পদশালী কারুনের দম্ভ, অবাধ্যতা ও ধ্বংসের কাহিনী বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, আজ সেই কারুনের কাহিনী শোনাবো আপনাদের। মিশরের ফায়ুম শহরে কারুন হ্রদ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখন লোকে সেটিকে চেনে বিরকেত কারুন নামে। কোরআনে আছে কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে ওই সম্প্রদায়ের উপর জুলুম করেছিল। আল্লাহ বলেন, আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, অহংকার করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো এবং ইহলোকে তোমার বৈধ সম্ভবকে তুমি উপেক্ষা করো না। তুমি সদয় হও যেমন আল্লাহ তোমার প্রতি সদয়। আর পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে চেও না, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ বলেন, তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। পূর্ব যুগে যারা তার মতো হতে চেয়েছিল তারা তখন বলতে লাগলো, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবনের উপকরণ বাড়ান ও যার জন্য ইচ্ছা তা কমান। যদি আল্লাহ আমাদের উপর সদয় না হতেন তবে আমাদেরকেও তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাসীরা সফল হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উত্তম পরকাল যা আমি নির্ধারণ করি তাদেরই জন্য যারা এই পৃথিবীতে উদ্যত হতে ও ফ্যাসাদ সৃষ্টি করতে চায় না। ধৈর্যশীলদের জন্য রয়েছে শুভ পরিণাম। যে সৎ কাজ করে সে তার কাজের চেয়ে বেশি ফল পাবে, আর যে মন্দ কাজ করে সে তো কেবল তার কাজের অনুপাতে শাস্তি পাবে। যিনি তোমার জন্য কোরআনকে বিধান করেছেন তিনি অবশ্যই তোমাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলো, আমার প্রতিপালক ভালোই জানেন কে সৎ পথে নির্দেশ এনেছে আর কে পরিষ্কার বিভ্রান্তিতে আছে। বিনয় মহৎ গুণ যা মানুষকে শ্রেষ্ঠ মুকুট পরায়। পরোপকার শ্রেষ্ঠ কর্ম, মানবতার প্রতীক। এ দুটি বৈশিষ্ট্য কোনো ব্যক্তিকে জান্নাতের পথে অগ্রসর করে, আর দম্ভ, অহংকার, অত্যাচার, অবিচার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন তারা কারুনকে বলল, ধিক্কার তোমাকে। যারা আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, আর ধৈর্যশীল ছাড়া কেউ এই পুরস্কার পাবে না। আল্লাহ তাআলা যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তুমিও মহান আল্লাহর প্রতি সদয় হও, অত্যাচারী হও না। প্রিয় দর্শক, এ সকল ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে পৃথিবীতে যারা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে তাদের জন্য রয়েছে শুধুমাত্র ধ্বংস। তাই আমরা এ ব্যাপারে সবাই যেন সচেতন থাকি, অন্তত আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকতে পারি। ভালো থাকেন, সুন্দর থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।